এটা যদি আমরা বলতো এখানে যে সর্বর্ণ পাশাপাশি রেখে তখন এটা এটা যোগ করে দিতাম। এখন বলেছে হচ্ছে পাশাপাশি না রেখে, এজন্য এটা আমরা বিয়োগ করে দেব। আসসালামু আলাইকুম, বিন্যাস সমাবেশের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির অক্ষরগুলি কত রকমের সাজানো যায়। এখানে বলছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে। এই অঙ্কে এটাও বলতে পারতো যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে, দুইটাই একই নিয়মে হবে। যখন বলবে যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে তখন মোট বিন্যাস থেকে আমরা বিয়োগ করে দেব, আবার যখন বলবে যে পাশাপাশি রেখে তখন আমরা যোগ করে দেব। তাহলে আমরা দেখি যে এখানে স্বরবর্ণগুলো কি কি রয়েছে। আমরা জানি যে ভাওয়াল যে অক্ষরগুলো রয়েছে সেগুলোই কিন্তু স্বরবর্ণ। এখানে ভাওয়াল কয়টি রয়েছে? আই হচ্ছে ভাওয়াল, এ ভাওয়াল আর ই হচ্ছে ভাওয়াল। এখানে কয়টি ভাওয়াল রয়েছে? তিনটি ভাওয়াল রয়েছে, তিনটি। কি কি রয়েছে? যে আই, তারপর এ, তারপর হচ্ছে ই, এই তিনটি হচ্ছে ভাওয়াল। এখন আর বাকিগুলো কি কি থাকে? যে টি থাকে, আর থাকে, তারপর এন থাকে, জি থাকে, এল থাকে, জি থাকে, এল থাকে। এই কয়টা হলো? 1 2 3 4 5টা। এই 5টা হচ্ছে আমাদের অন্যান্য শব্দ। এখন আমাদের এখানে 3টা ভাওয়াল, এখানে হচ্ছে 5টা আমরা ধরলাম কনসোনেন্ট। এই 3টা হচ্ছে স্বরবর্ণ আর এই 5টা হচ্ছে আলাদা একটা বর্ণ ধরলাম আমরা। এখন আমাদের এই টোটাল অক্ষর কয়টা হলো? এখানে 3টা, 5টা, 8। এখন এই 8-এর বিন্যাস সংখ্যা আমরা বের করব যে 8 গুণ 7 গুণ 6 5 4 3 2। 1ও আছে, 1 দিলেও হয়, না দিলেও হয়। এখন কি করলাম? এটা যে 8 ফ্যাক্টরিয়াল যে আছে, 8 ফ্যাক্টরিয়াল ভাঙানোর নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল ভাঙার নিয়ম হচ্ছে যে এর ছোট যতগুলো সংখ্যা থাকবে, যে কোনো সংখ্যার পাশে যে ফ্যাক্টরিয়াল থাকে সেটা ভাঙানোর উপায় হচ্ছে এর যে ছোট যতগুলো সংখ্যা আছে পজিটিভ মান পর্যন্ত 1 পর্যন্ত হবে। এই সবগুলোকে গুণ করলে আমরা পাই হচ্ছে 40320। এটা হচ্ছে টোটাল আমাদের এখানে যে বিন্যাস সংখ্যা হচ্ছে বের হলো এটা। এখন আমাদের আলাদা আলাদা করে বের করে নিতে হবে যে এখানে যে 5টা রয়েছে হচ্ছে যে অন্যান্য শব্দ আর 3টা হচ্ছে এখানে ভাওয়াল। এই 3টার জন্য আমরা লিখতে পারি যে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু হবে। এখন এখানে কয়টা অক্ষর রয়েছে আমাদের দেখতে হবে যে 1 2 3 4 5টা। যখন আমরা ভাওয়াল নিব 3টা আর এই 5টা কিন্তু 5টা দিব না। আমরা এর আগের ক্লাসে শিখেছি যে এখানে 5টা মানে 6টা লিখতে হবে, একটা যোগ করে নিতে হয়। যখন ভাওয়ালগুলো আমরা আলাদা আলাদা করে নেব তখন কনসোনেন্টগুলো যখন আরেকবার নেব তখন এক যোগ করে দিতে হয়। এখন এটাকে করলে কি হবে? যে 3 × 2, 1 দিতে হয় না, ইন্টু 6 × 5 × 4 × 3 × 2। আমরা 1 দিলাম না। এই সবগুলো গুণ করলে হচ্ছে আমাদের বের হয় হচ্ছে 4320। এখন আমাদের টোটাল বিন্যাস সংখ্যা হচ্ছে এটা, আর স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলিয়ে হচ্ছে আমাদের এটা। এটা যদি আমরা বলতো এখানে যে স্বরবর্ণ পাশাপাশি রেখে তখন এটা এটা যোগ করে দিতাম। এখন বলেছে হচ্ছে পাশাপাশি না রেখে, এজন্য এটা আমরা বিয়োগ করে দেবো। এটা বিয়োগ করলে হচ্ছে 40320 বিয়োগ 4320। এটা বিয়োগ করলে আমাদের হচ্ছে 3600। এই 3600 কিন্তু এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা কিভাবে করলাম? এখানে স্বরবর্ণগুলোকে আমরা প্রথমে আলাদা করে দিয়েছি, যে 3টা স্বরবর্ণ রয়েছে আমরা এখানে লিখেছি, আর এখানে টোটাল অক্ষরের মধ্যে বাকি যে অক্ষরগুলো থাকে সেটা আমরা লিখে রেখেছি। এখন এখানে যে টোটাল অক্ষর 8টা রয়েছে এই 8টার বিন্যাস আমরা বের করে নিয়েছি। এখানে বলেছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে। এখন পাশাপাশি রেখে আগে বিন্যাস করব, তারপর মোট বিন্যাস থেকে বিয়োগ করলে আমাদের বের হয়ে যাবে যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে।